وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. আমি কি বানিয়ে বললাম? বলেন না কেন বানিয়ে বললাম? এটা কার কালাম? আল্লাহ। আবার বলেন কার কালাম? আল্লাহ বললেন তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করো। বলেন আমি আপনি ইবাদত করি কার? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? এখন আওয়ামী লীগ যদি কয় না আমি মা দুর্গার ইবাদত করব, তাহলে কি ওরা মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতেও খারাপ। এরকম ঘোষণা দিছিল না যে এবারের ফলন বেশি হওয়ার পিছনে মা দুর্গার নজর আছে? বলেছিল না এরকম? একবার বলেছিল কিন্তু। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। আর একবার বলেন কে? এই দলিল কোরআনে আছে না নাই? মানুষ আপনি যারা নৌকার প্রতীকে যারা নির্বাচন করবে বা করে বা যারা ছিল তারাও মানুষ, ধানের শীষ ওলারাও মানুষ, দাড়িপাল্লা ওলারাও মানুষ, হেফাজত ইসলাম তারাও মানুষ, জামাত ইসলাম তারাও মানুষ, নেজামি ইসলাম তারাও মানুষ, লাঙ্গল তারাও মানুষ, জঙ্গল তারাও মানুষ। বলুন জঙ্গল কারা? যারা গাছ মার্কা নিয়ে দাঁড়ায়। গাছ একটা জঙ্গল না? কেবা কথা করছি না। জঙ্গল গাছ যারা গাছ নিয়ে দাঁড়ায় তারা এটা জঙ্গল না? জঙ্গল। যারা মনে করেন লাঙ্গল, যারা মনে করেন জঙ্গল, যারা মনে করেন মঙ্গল, সবাই মানুষ। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা পানি খাবেন না? আপনি কি পানি খাবেন না? ঠিক আছে না চলে যাবেন না? এই যে পানি খান, নেন খান। আমাদের সাথী ভাই, আমাদের বন্ধু মানুষ, কথা বুঝতে পারছেন? কিন্তু অবস্থা হলে একটা বুড়া হয়ে যাচ্ছে। এই কেউ লড়াচড়া করেন না। মাশাআল্লাহ স্যার, খুব সুন্দর পরিবেশ না? খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশটা দিয়েছেন কে? আল্লাহ। আরেকবার বলেন কে? আল্লাহ। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ কথাগুলি কার? আল্লাহ ডেকে বললেন হে মানব জাতি, হে মানুষের গোষ্ঠী। মানব জাতি মানে মানুষের গোষ্ঠী না বানরের গোষ্ঠী। কথা কয় না। বিগত সময়ে তো অনেকে বলেছিল, বুদ্ধিজীবীরা বলেছিল মানুষ তো বাদর থেকে বলেছিল না? তো মানুষ হলো কিভাবে? আগে বাদর ছিল, পরে ঘেঁষা খাইতে খাইতে লেজ কাটা গেছে। বা মানে ওই বান্দর আসলো। দেখবেন যে তেন্দর ওই মানুষ মনে করে না, বান্দর মনে করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আস্তে আওয়াজ দিবে সম্ভবত তাদের ভিতরে মানুষ সম্পর্কে ভেজাল আছে। এটা জোরে বলেন আমরা মানুষ কিনা? আমাদের মানুষ বানাইছেন কে? আবার বলেন কে? ওই আল্লাহকে আল্লাহ বলতে কি কোনো ভয় আছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য। হে মানব জাতি, তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজধানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলে ইঞ্জিনিয়ার গজল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার
তবলিগ, পাবলিক, সরমোনাই, সরসিনা, উজানি, মোকামিয়া, বেতাকি, রাজারবাগি, কুতুববাগি, দেওয়ানবাগি, আটরশি, চন্দ্রপাড়া, এনায়তপুরি, প্যারাডাইসপুরি, মাইজভান্ডারি ইত্যাদি ইত্যাদি। কেউ বাদ আছে? যদি কেউ বাদ পড়েও থাকে ইত্যাদি দিয়ে আপনি বলবেন হুজুর আপনি ডান সাইডে যে স্যার বসে আছে কর্নেল সাহেব, সেই তিনি কি আছেন? হ্যাঁ স্যার বুঝে ফেলছে গ্রাজুয়েট পার্সন মানে কি। হ্যাঁ স্যার বুঝে ফেলছে। আর আমরা যারা ধান কাটি খাই তারা গ্রাজুয়েট পার্সন বুঝি নেই, কথা কয় না। মনে রাখবেন কর্নেল স্যারের স্বপ্ন একরকম, আর যারা ধান কেটে খায় ওই স্বপ্ন কিন্তু আলাদা, কথা কয় না। আমি একবার বলেছিলাম স্বপ্ন হয় 3 প্রকার। কয় প্রকার? তাফসীরের কিতাব আছে স্বপ্ন কয় প্রকার। আদম সন্তান স্বপ্ন দেখে 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। মুসলমান যারা আজকে আমার সমাজে স্বপ্ন দেখতেছে নারী নারী থাকবে না, নারীকে আর পুরুষকে সমান অধিকার দিতে হবে, তাদেরকে বলতে চাই তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বেশি চালাকি করবা এ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে, কখনো কল্যাণ বয়ে আনবে না, কথা বলেন ঠিক না? কেউ যদি নারীকে পুরুষ বানাইতে চায় সে কি মানুষ? এই যে কথা আসতে বলতেছে কেরে বা কথা আসতে করছেন কে? সমস্যা কি? বোর কামাই খান নাকি? তে তো আসতে কথা কোন কেন? জোরে কথা বলেন ঠিক কিনা? বাবা এই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতো, বা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর। নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, বিধান কার? জোরে বলেন বিধান কার? আল্লাহ। স্যার মাফ করে দিবেন, ডন মাইক মাফ করে দিয়েন। আমরা আসলে বক্তা মানুষ তো কিছু বিষয় আছে লজ্জা করলে কথা বলা যায় না, ঠিক আছে না? তারপর আমি বলে দিই বুঝানোর জন্য। আচ্ছা ভাই, যখন ঝড় তুফান হয় নওগাঁর ভাষাত কয় দেবতা যখন বেশি ডাকে। নওগাঁর ভাষাত কি কয়? দেবতা যখন বেশি ডাকে। এটা ওই ত্রিমোহনী এলাকায় এই ভাষাটা বেশি চলে। ত্রিমোহনী, গাংজোয়া আছে না, কাউয়াপাড়া, কথা কয় না রে, অন্য এলাকার দেখবেন এই ভাষাটা বেশি চলে। দেবতা যখন বেশি ডাকে। আর যদি এটা এতত হয়, এতত বুঝে মানে রাত্রে হয়, তখন দেখবেন যে 1000 মুখ ধরলো, পেশাব ধরলো, মরদ বেটাসোর পেশাব পুরা বাড়ায় না। কিসের জন্য? ভয়ে। কেন? বাইরে যদি কিছু হয় তখন ডাক দিয়ে কয় কে লাইলি, লাইলি আমি মুতমু না, কথা করছি না কেবা, কে লাইলি আমি মুতমু না। লাইলি তখন কয় মুত পিনতে তোমার ধরে আছে কে? মুতেও কেমন করে মুতমু? দেখতা ডাক হচ্ছে কি কবা চাচ্ছি? তো করছে যে সবসময় তো বাইরতি করি, আজকে জানলা খোল, আজকে জানলা দিয়ে সারি। এখন বেটা সল মরদ মানুষ জানলা দিয়ে সারা যায়, কারণ মেশিন আছে তো। বেটা সোলের জানলা দিয়ে সারার মেশিন আছে না, রিং পিস্টন কলকবজা বল বিয়ারিং আছে না, কথা কয় না। আরে যুবকরা কথা বলো, আছে না? এখন বেটা সোল যে সারা শেষ, এখন ওই বেটি কোনা করছে মর্দিনার বাপ দেবতা যেহেতু ডাকিচ্ছে তা আমি না ঘরের ভিতর দিয়ে বাইরে কাম সারি। এখন লাইলির স্বামী স্বামী ডাক দিয়ে করছে লেও তাহলে সমস্যা কি? কান্দো তো আমার মতন তুমিও জানলা দিয়ে কাম সারো। জ্ঞানী মানুষ বলেন তো দেখি, লাইলি যদি মর্জিনার বাপের কান্দে উঠে উঠে যদি জানলা দিয়ে কাম সারে, আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ সারাই গোসল হয়ে যাবে, জানলার বাইরে আর যাবে না, কথা বলেন ঠিক কিনা? যারা নারীকে নারী মানতে চাও না, পুরুষকে পুরুষ মানতে চাও না, সবার অধিকার প্রতিষ্ঠা করতে চাও, শুনে নাও তোমাদের ভিতরে মনুষ্যত্ব নাই, পশুত্ব ঢুকে গেছে। আর এই পশুত্বের পিছনে ইসরায়েল দায়ী, রাশিয়া দায়ী, খ্রিস্টানরা দায়ী, ইহুদিরা দায়ী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করবে যারা, ইহুদিবাদকে সমর্থন করতে পারে না তারা, ঠিক কিনা? রাগ করতেছেন, বেজার হচ্ছেন? আমি কি আগাবো না পাছাবো? বলেন আগাবো না পাছাবো? চলবে কি চলবে না? হ্যাঁ ভাই আছেন না? কানে কানে কয় মুই চলে যাও ব্যবসা বাণিজ্য করতে। ভাই মনে করছে যে ভক্কর চক্কর ওয়াজ করে বক্তারা, তো আমি ওই বক্তা লয় ভাই, আমি জাকাত বুঝা ওয়াজ রেডি করি।
আর কথা এটা কথা আছে, পুরান চাউল ভাতে পারে, কথা কয় না। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। যারা বলেন কাকে? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই যারা ইবাদতকারী আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না মুসলমানের পরিচয় দিয়ে, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। দেখো তো ভাইয়া, কে কে বলে না আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। ভাই বলো না, জবানটা খোলো না, আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা দেখি, পিছনে ভাইরা ইমান নিয়ে মরতে চায় কি চায় না? আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা না, পিছনের বাবারা, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, মনে হচ্ছে না যে একটা ক্লাস চলতেছে? বলেন, মনে হচ্ছে না যে একটা ক্লাস চলতেছে? এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা, আমাদের মরণ যেন হয় আমাদের। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিলে আওয়াজ দিয়ে, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, এবার বলেন তো দেখি, মা চাইলে খুশি হয় কি? আরে ভাইয়া, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন গো বন্ধু। এই শরীয়তপুরীর কণ্ঠ, সুর, শব্দ, ঝংকার, কথা বলার স্টাইল, অলংকার, ভাষার সৌন্দর্য, শৈল্পিক, আমার ভাইরা ক্যাটালগ, এটা আপনাদের পূর্ব পরিচিত। বাবাজি, দীর্ঘ 12 বছর আমি এইভাবে কথা বলতে পারি নাই। নিজের ভাব ভঙ্গিমা কেমন যেন নিজের মধ্যে গোপন রেখেছিলাম। কেননা বাজান, কথা বলতে গেলে আমার বন্ধুগণ ইমানের বারুদ বেরিয়ে যায়। অনেক জালিমের সহ্য হয় না, হামলা মামলা ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। আরে ভাইজান, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আমিন ময়দান আবার তৈরি করে দিয়েছি। আবার সেই সুর, শব্দ, ঝংকার, হুঙ্কার আল্লাহ ফিরে দিয়েছি। দোয়া করবেন বন্ধু। অনুরোধ করে বলবো মিডিয়ার কর্মী ভাইদেরকে, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, স্নেহপদ ভাইয়ারা, যে বক্তাদের বিষয়ে কথাগুলো বলেছি, কারো বিরুদ্ধে পক্ষ বিপক্ষ না নিয়া, সমালোচনা যেন না হয়, বিষয়টা তোমরা লক্ষ্য রাখবা। আমার বন্ধুগণ, থাম্বনেল যদি তোমরা বানাও, এমন ভাবে বানাইবা, সকল উলামায়ে কেরামকে শরীয়তপুরী অনুরোধ করে বললেন এক প্ল্যাটফর্মে আসার জন্য। আরে বাবাজি, কেননা আমি মনে করি সবাই আমার বড়, আমি হইলাম সবার ছোট। ভাই গো, মাপ চাইলে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেয়। দেখেন বাজান কেমন করে মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ বললে আমার বন্ধুগণ আল্লাহ দাম বাড়ায় দেয়। কেমন দাম বাড়ায়, একটু মনোযোগী হয়ে শোনা চাই। বাজানো, এই জগতের উপরে, জমিনের
পড়ি আসমানের নিচে যত বড় বড় লেখকের নাম আপনারা শুনেছেন, হাদিস বিশারদদের নাম আপনারা শুনেছেন, আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের নাম শুনেছেন, তন্মধ্যে বাবাজি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার নাম আমি আপনি জানি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার নাম আমি আপনি জানি শুনি। ওরে বন্ধু ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনার নামও আমি আপনি জানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরো একজন হাদিস বিশারদ ছিলেন আমার বন্ধুগণ, যিনি যেই এলাকায় যাইতেন আল্লাহ পাক তার মধ্যে এমন গুণ দিয়েছিলেন, ওই আল্লাহওয়ালা আলেম যদি এই এলাকায় যে এলাকায় যাইতেন ওই এলাকায় হেদায়েতের আলো আমার আল্লাহ দিয়ে দিতেন। উম্মতের আলেমগণ আছেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার বন্ধুগণ, তিনার নামটা কি? তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আর ইস্তেগফার পড়লে আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত। আমার বন্ধুগণ, তওবা করে এটাও কিন্তু ইবাদত করা। বাবাজি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। দেখেন বাজান কেমন খুশি হয়ে যায়। বারবার বলি বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটা ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আরে বন্ধু, কার পেছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাফনে কাপড় তৈরি হয়ে গেছে। পর্দার অন্তরের মা বোনের খুব খেয়াল করে শুনবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি। আমার বন্ধুগণ, শীত মৌসুমে এমন ঠান্ডা শীত লেগেছে আমার বন্ধুগণ, কোন এক পরন্ত বিকেল বেলা দুপুর বেলা খানা খাওয়ার পরে আসর নামাজের পূর্ব মুহূর্তে ঘণ্টাখানেক আগে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি কাইলুলা করব, একটু আমি বিশ্রাম নেব। বাবাজি কিন্তু বিশ্রাম নিতে যাইয়া এমন একটা ভাব, প্রচন্ড শীতের ভাব চলে আসলো। ভাইজান, আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম মৌসুম এসে যায়। অনেক সময় দেখা যায় রাত্রের চাইতে দিনের বেলা ঠান্ডা বেশি পড়ে। কতক্ষণ ঠিক কিনা? পরে কি পড়ে না? জোরে কোন পরে কি পড়ে না? কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনার ঠান্ডা লাগলো খুব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ আমার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ গো, এই সময় আমার প্রয়োজন হলো তোমার পক্ষ থেকে আসা গরম নামক সম্বল। সুবহানাল্লাহ কোন? আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বাজান এই নিয়ত করে কম্বল, ডবল কম্বল গায়ে দেয়, না না গরম লাগে না, না না ঠান্ডা কমে না। ও বাবাজি, কত ধরনের কত পন্থা পদ্ধতি অবলম্বন করে, না না গরম লাগে না, ঠান্ডা কমে না। এইবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। রানীনগরের বাবাজিরা, খট্টেশ্বর আগত আমার বাপ ভাইরা, কোবরাতলি বাজার থেকে আগত চকাদিন এলাকার বাপ ভাইরা, বুঝে থাকলে বলেন তো দেখি সম্মিলিত কণ্ঠে বলেন, আমরা সবাই গোলামি করি কার? আর একবার বলেন, গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ভাই
মাইকের সাউন্ডটা 1 মেজারমেন্টে রাখবেন, বক্তব্য দেওয়ার সময় আর কমাবেন, যেভাবে রাখছেন এভাবে রাখবেন, আর হাত দিবেন না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বলেন আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, গোলামি করি তোমার, সাহায্য চাই গো তোমার আল্লাহ। আল্লাহ তুমি পারো আমাকে গরম নামক সম্বল দিতে, না না লেপ খেতা কম্বল গায়ে দিয়ে পাইলাম না। আমার বন্ধুগণ বিছানা তিনি ত্যাগ করলেন, তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, দেখি তো কেউ কোনো ধরনের আগুন ধরাইছে কিনা। যদি দুনিয়াতে কেউ অগ্নিকুণ্ড জ্বালায় থাকে, চুলা জ্বালায় থাকে, আগুন ধরায় থাকে, আমি তার কাছে যাব, চুলার কাছে যে আমি আগুন তাপাবো। ভাইয়া আমি আপনি ও শীতের দিনে মা, খালা, চাচি, ফুপু, নানি, দাদিরা যখন চুলা ধরায়, নওগাঁর ভাষায় বলে যখন চৌকা ধরায়। কি ধরায় রে বা? চৌকা ধরায়। কি ধরায়? যখন চৌকা ধরায় তখন যাই আমরা ওই নানি দাদির সাথে গল্প করি সকালবেলা বিকালবেলা। আসলে গল্প উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আগুন পোয়ানো। সুবহানাল্লাহ। একটু যদি সময় লাগে দিবেন না আপনারা নাকি? অনেকদিন পর আসছি, দিবেন না সময়? হ্যাঁ, তবে শোনেন, যারা মুনাফিক তাদের 3 জায়গায় মন স্থির হয় না। এর মধ্যে 1 নাম্বার মসজিদের ভিতরে। উড়ন্ত পাখিকে যদি খাঁচার ভিতরে কখনো ঢুকান, ওই পাখি দেখবেন খাঁচার একবার পিছনের বেড়ার সাথে বাড়ি খায়, একবার সামনের বেড়ার সাথে বাড়ি খায়, আর গগায় আর চিল্লার ডাক দেখা, হামাক আটকা চুকে উড়বার দে, আর করে দে, এটি মোর ভাল লাগছে না। ঠিক দেখবেন মুনাফিক যারা যখন মসজিদের ভিতর ঢোকে, হুজুর যদি একটু ওয়াজ লম্বা করে, নামাজ লম্বা পড়ে, তখন দেখবেন ওই পাখির মতন সিগন্যাল দেয়, অথবা বারবার ঘড়ির দিকে তাকায়, মানে বুঝায় সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। এ হলো এক জায়গা। দ্বিতীয় আরো 2টা জায়গা হলো, নেককার আল্লাহওয়ালাদের কাছে বসলে ওর ভাল লাগে না, খালি মন ছটফট করে, হয় মোবাইলের দিকে থাকে, নাহলে টিভির দিকে থাকে, নাহলে ভিন্ন দিকে থাকে। 3 নাম্বার হলো আমার বন্ধুগণ এইরকম কোরআন হাদিসের মজলিস চলা অবস্থায় অনেকের ভাল লাগে না, ছটফট ছটফট করে, ও সাটিচ্ছে না, বাইরে শুতে থাকি। ওয়াজ কি সাটানোর জায়গা জিনিস না আমল করার জিনিস? কেবা সাটাবা আসছি না আটাবা আসছি? কথা কয় না, আটাবার আসছি না, না সাটাবা আসছি? চাইবো কার কাছে? আজকে 3টি কথা। এর মধ্যে 1 নম্বর কথা মাপ চাইবো, 2 নম্বর কথা মাপ করে দেব, 3 নম্বর কথা আমার কাছে কেউ কিছু পাওনা থাকলে আমি সেটা পরিশোধ করব। কয়টা কথা ভাইয়া? এই 3টা কথা মানাই কিন্তু ইবাদত। এই 3টা কথা মানাই কি ইবাদত? যারা বলেন কি হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক আর কার হক? আল্লাহর হক। ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, দেখি তো কেউ আগুন ধরাইছে কিনা। এবার উনি বাইর হইছে, বাইর হইয়া নজর করে দেখে এক চ্যাংড়া যুবক মানুষ, শুনতেছেন আপনারা, আগুন ধরাইছে। আগুন ধরাইছে, চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের তো চেহারা অনেক সুন্দর, আমাদের মতন তো মনে করেন যে পোড়া সাইকাঠির মতন না। আমরা তো মনে করেন রংপুরে গেলে একসময় আমাদেরকে বলতো কালুয়া, কালুয়া বলতো আর কি, রংপুরি ভাষায় কালো মানুষকে কয় কালুয়া, আর নওগাঁ কয় কালা। নওগাঁ কি কয় বা? কালা। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা এত সুন্দর, সুবহানাল্লাহ। উনি মাথায় টুপি দেন নাই, হালকা বাবরি চুল, কানের এই লতি পর্যন্ত। খুব খেয়াল করে শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এই চ্যাংরাটার কাছে যে আগুন তাপাই, কিন্তু আলেম মানুষ তো, উনি চুলার কাছে যাইতেছে আর মনে মনে বলতেছে, আমি যে চুলার কাছে বসে আগুন তাপাবো, এই ছেলেটার কাছ থেকে যদি অনুমতি না নেই, যদি ফট করে চ্যাংরাটা আমার ধমক দিয়ে কয়, এই হুজুর, চুলা আপনি ধরাছেন না আমি ধরাছি, তখন কি জবাব দিব? এটা হতে পারে না? জ্ঞানী মানুষের বিবেক এটা বাধা দিতে পারে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে,
যে আমি তার কাছ থেকে অনুমতি নেই। এখন অনুমতি নিতে যাইয়া আবার মনের মধ্যে খটকা লাগছে যে আমি যে তার কাছ থেকে অনুমতি নিব, যদি সালাম না দেই, যদি কয় কেবা হুজুর ক্যাঙ্কা হুজুর হলিন, সালাম কালাম নাই। আর আমার দেশের আদম সন্তানের নেশার দেখবেন, প্যান্ট শার্ট পরে দুনিয়ার কাম করছে, কোনো সমস্যা নাই। হুজুর হয়ে যদি খালি মনে করবে পানত থেকে নঙ্গার ভাষার কান নিশানা চুন খসে বা কথা কয় না, বাতি আর শেষ নাই, ঠিক না? মানুষ মাত্রায় ভুল ত্রুটি হতেই পারে, ঠিক কিনা? তো এবার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি বললেন আমি সালাম দেই, সালাম দিয়ে অনুমতি নেই। কিন্তু আবার মনের মধ্যে খটকা লাগলো, আচ্ছা আমি যে সালাম দিব এ কি মুসলমান নাকি বিধর্মী, এটা তো আমার জানা নাই, জানি কেমনে? ওরে যদি জিজ্ঞেস করি সেটাও তো মাইন্ড করবে। আমার দেশে দেখবেন যে ভোট চাওয়ার সময় সালাম দিতে গেলে তখন মাইন বিচার নাই, যাক পায় তাকে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আমার এলাকাতে একবার এরকম ভোট চাইতে চাইতে এক মেম্বার আর কি ভোট চাইতে চাইতে ওই মরা খাজুর গাছ আসলো ওই গলির মধ্যে, আর ওই খাজুর গাছ তো ওই পাতা ডালমাল সব পড়ে গেছে আর কি, ঝুরে গেছে, তো খাজুর গাছ ওয়া আছে। তুই ক্লান্ত শরীরে মনে করছে এটা কোনবা মাত বলবা, ভোট চাইয়ে বাড়ি ঢুকি। তোর বউ জানলা খুলে দিয়া পাল্লা খুলে দিয়া অপেক্ষা করতেছে, কেন আমার স্বামী আসিচ্ছে না কেন, গণসংযোগ করে এতক্ষণ লাগে, এত রাত হয়ে গেল। ওই গলির মধ্যে ঢুকতে ওই মরা গাছের ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম, ভোটটা আমাকে দিয়ে। ওর বেগম ডাক দিয়ে কয় মাথা মনে গেছে ভোট করতে করতে, ভোট চাইতে চাইতে মাথা গেছে, এটা মানুষ নয়, এটা খাজুরের গাছ, মাথা গেছে। কি গেছে ভাই? মাথা গেছে। কিন্তু বুদ্ধিমানদের মাথা যায় না, বুদ্ধিমানদের মাথা যায় না। তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমি যে তাকে সালাম দিব সে হিন্দু না মুসলমান, সে কি ধর্মীয় মানুষ আমার ধর্মের নাকি বিধর্মের, আমি তো তা জানি না। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ, আপনার সাথে তো আমার সম্পর্ক ভালো, এটা আমি বিশ্বাস করি। আপনি আমার বাতিনি চক্ষুটা একটু খুলে দেন, আমি অন্তর চক্ষু দিয়ে আমি একটু তার বায়োডাটাটা নেই, আমি একটু তার পরিচিতিটা আমি গ্রহণ করি, আমি নেই সে কোন ধর্মের। আমার ভাইরা, আল্লাহওয়ালাদের বাতিনি চক্ষু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্তর চক্ষু আল্লাহওয়ালাদের খুলে দেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার বাজান রে, তিনি চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে যখন জানতে চাইলেন এই ছেলেটার পরিচয় কি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল বান্দা আমার, এই রুটিওয়ালা বান্দাটাই আগুন ধরানো বান্দাটা, এটা সাধারণ রুটিওয়ালা হতে পারে দুনিয়ার মানুষের নজরে, কিন্তু আমি আল্লাহ তার পরিচয় দিয়ে দিলাম সে সাধারণ রুটিওয়ালা নয়, সে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা বান্দা। আর জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, খট্টেশ্বর এলাকা দিয়ে যখন মোটরসাইকেল উঠবো আসবো, গাড়িটা রেখে স্কুলের মাঠে, অনেক মানুষ আমাকে ফোনে বলছিল এমন জায়গায় দাওয়াত রাখছেন হযরত, যেই জায়গার মধ্যে গাড়ি ঢোকে না, পায়ে হেঁটে যেতে হয়, এই কোনার মধ্যে কি মানুষ হবে নাকি? আমি বলেছিলাম রে ভাইজান, কোনা দেখে মানুষ নির্বাচন করা যায় না, নির্ণয় করা যায় না। আল্লাহর মহব্বত যাদের অন্তরে থাকবি, পায়ে গাড়ি যাক আর না যাক, পায়ে হেঁটে হইলেও মুমিনেরা আল্লাহর কোরআন শুনতে আসবে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, আমি মৌলবি মানুষ, আমি জান্নাত নাও পেতে পারি, কিন্তু আপনি সাধারণ মুসলমান, আপনি মৌলবি হন নাই, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েও দিতে পারে। দেখেন এবার ডাক দিয়ে বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার নজরে সে রুটিওয়ালা হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে যৌথ পরিচয় চাইছ, আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম সে সাধারণ রুটিওয়ালা নয়, আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন
সুবহানাল্লাহ, আমার পক্ষে জান্নাতের টিকিট নেই, জান্নাতের দলিল নাই, কিন্তু এই বালকটা রুটিওয়ালার পক্ষে জান্নাতের দলিল আছে। আল্লাহ পাক বলে দিলেন সে জান্নাতওয়ালা। দেখি তো এই যুবকটা কোন আমলের বিনিময়ে জান্নাতওয়ালা হলো। নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টেশ্বর এলাকার বাপ ভাইরা, কুবরাতলি বাজার এমনকি চকাদিন এলাকার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ হয়ে শোনো। যুবক বন্ধুরা আমার কোনো দিকে কোনো নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, জান্নাতওয়ালা যেহেতু আমি তাকে সালামটা দিই। এইবার সালাম দিয়েছে, সালামের জবাব যুবক দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এইবার আমি একটু তদন্ত করে, ইনকোয়ারি করে, অভিযান করে, খোঁজ করে, তাহকিক করে আমি বের করব সে কেমনে জান্নাতওয়ালা হলো রুটিওয়ালা থেকে। এবার বাদান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালার দিকে নজর করতেছে। চুলা যখন আগুন ধরে গেল, পানি যখন গরম হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পাই এই রুটিওয়ালা আমার বন্ধুগণ আটার মধ্যে যখন গরম পানি ঢালে, এই গরম পানি আর আটা যখন মিশায় রে বাবা, তখন এই রুটিওয়ালা প্রথম মিশানোটা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলার পর আরো যখন বাজায় এরকম করে, আমাদের ঢাকায় বলে সেটকায়, আর নওগাঁয় বলে মতে। কি করে বা? মতে। ঢাকায় বলে সেটকায়, নওগাঁয় বলে মতে, জয়পুরহাটে কয় হাতা, কথা কয় না, জয়পুরহাটেও কয় সেনে, সানে, কথা কন ঠিক কিনা? আর একটু দিনাজপুর, বিরামপুর, ফুলবাড়ি অঞ্চলে যাবেন, সেখানে বলে মিশায়। যাই হোক বাজান, যেটাই হয় হোক। আরে বাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পায় এই যুবক যখন পানি আর রুটি একসাথে মিশায়, বা মতে বা সেটকায় বা মিশাইতেছে, এই যুবক আমার বন্ধুগণ প্রথম বলে বিসমিল্লাহ, বাকি সর্বসময় খালি বলে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার। এ খট্টেশ্বরের মা বোনেরা, বিসমিল্লাহ বলে রান্না শুরু করিস মা। চুলার আগুন, এখন তো আর চুলার আগুনও ধরার লাগে না, চুঙ্গা তো আর ফুকান লাগে না, চুঙ্গা ফুকান লাগে, এখন সুবিধা হয়ে গেছে, গ্যাস এসে গেছে, তালা খালি ইনকে করে ঠনাস করে দেখ, ঠনাস করে জ্বলে, থাপ করে ওঠে। ও মা, বিসমিল্লাহ করে চোখে ধরাস, আর ওই জিকির করে নাড়াচাড়া করিস, আর ইস্তেগফার করিস, তওবা করতে করতে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মা তুই রান্না করিস, তোর রান্নার মধ্যে আল্লাহ অন্য ধরনের স্বাদ দিয়ে দিবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? কেবা ওয়াজটা সবার জন্য যুগ উপযোগী হইতেছে না? হ্যাঁ, সমসাময়িক মোতাবেক হইতেছে না? আমল করার জন্যই তো আজকের এই ওয়াজ দেওয়া, নাকি কর? মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বুঝছি, নগর ভাষাত কয় বুঝা পাসি বা, এই কারণেই তুই আল্লাহর কাছে থেকে জান্নাত পাসি। এই সব কাজে কাজে কি করছি? আস্তাগফিরুল্লাহ করিস। আবার বলেন, ওয়াদা করেন দৈনন্দিন জীবনে 200 বার আস্তাগফিরুল্লাহ পারবো তো ইনশাআল্লাহ বলতে? কারণ আমি চাই আপনারা বেশি দিন বেঁচে থাকেন, আপনারাও চান আমি বেশি দিন বেঁচে থাকি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার যুবক ডাক, হুজুর ডাক দিয়ে কয়, বাবা তুমি একটু এই মতামতি বন্ধ করবা, বা তুই ঠ্যাংগুলা পোয়াতি নিয়ে সাউলপর মতো তুই ঠ্যাং মিলা দিছু কে রে? কয় মাস চলিছে তোর পেটের? জোয়ান স্যাংরা তুই ঠ্যাং মিলা দিছু মানে? এটা তো মিয়া ওই পোয়াতি মিয়া যারা পেটত যাদেরকে শৈল আসে তারা নাইকা করে ঠ্যাং মিলা দিয়ে বসে, কথা কয় না। তাহলে রাগ করতেছে? আমার আবার এটা একটা অভ্যাস, আমি যে অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা ফট করে কব্জা করি। যদি ঠিক থাকে আঞ্চলিকতা, বেড়ে যায় মুহূর্তের মধ্যে আন্তরিকতা, মনে হবে যে এই লোকটা আমাদের আপন, অনেক আপন। ঠিক কিনা বলেন? গত 9 দিন রংপুর ছিলাম, রংপুর বিভাগে, এ বাহে বুহে, বুঝলেন না? আর এখন তো মাশাআল্লাহ কিছুটা আরেকটু উন্নত, আবার আরো যাবেন আরো উন্নত, কুষ্টিয়া গেলে তো একেবারেই উন্নত। ঠিক কিনা বলেন? তো আমি আর একটু জানতে চাই,
আমি কি চালাবো না দোয়া করে দেব? ভাইয়া, যুবক বন্ধুরা, চালাবো? আর একটু সময় দেওয়া যাবে না ভাইয়া? তাহলে আবার নারায়ে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল আমাদের মাননীয় সভাপতি এবং অন্যান্য চিফ গেস্ট, ওনারা তো অনেক ব্যস্ত মানুষ, আমার বড় ভয় করতেছে। ওনারা উঠে যাবেন ওনাদের সুবিধা অনুযায়ী। তবে আজকের স্টেজটা যে সুন্দর হয়েছে, জ্ঞানীগুণী মানুষ সবাই একসাথে আছে, আমি গুনাহগারের সাথে, এটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে A to Z কমপ্লিট সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, যদি আজকের একটু সময় দেওয়া যায় মান্যবর অতিথি মহোদয়গণ, তাহলে আমি অদমের সাথে কাবা ধরা হাতের সাথে আপনি কাবায় ঢুকেছেন, আর আল্লাহ আমার প্রতি বছর কয়েকবার করে কাবায় নেন, অর্থাৎ কাবা ঘরে আমি কাবা ঘর তওয়াফ করি, আরব আমিরাতে যাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার মন কেন জানি বলতেছে আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না। আল্লাহ আজকে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? তাই বলে আবার সারা রাত নাকি? একজন কয় সফুর রাত চলবে। সফুর রাত মানে কি? সারা রাত। তাহলে আচ্ছা, যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল করতেছে, বাবা বাবা তুমি একটু রুটি বানানো বন্ধ করবা, বাবা তুমি আমার একটা কথার জবাব দিবা বাবা। তো স্যাংরা বলতেছে, হুজুর আগুন তাপাইতেছেন, আগুন তাপান, আমাকে আমার কাজ করতে দেন। বলে কেন? বলে হুজুর আপনি তো আপনার চিনি না, আপনার নামও কি আমি জানি না, কারণ আমি এক একদিন এক এক জায়গায় রুটি বানায় বিক্রি করি। এরকম কিছু কিছু দোকানদার আছে না, মানে পাল্টাপাল্টি করে জায়গা ত্যাগ করে পরিবর্তন করে সে দোকান দেয়। যুবক বলতেছে আমি তো আপনাকে চিনি না, আপনার সাথে যদি আমি কথা বলতে চাই যাই, আমার মায়ের খেদমত করা সমস্যা হয়ে যাবে, রুটি বিক্রি না করলে আমার মায়ের খাদ্য আমি নিতে পারবো না, তো কাস্টমার আসবে, রুটি দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, বেটা তুমি যদি মনে কিছু না নেন, তা আজকে রুটি বিক্রি করে যে কয় টাকা তুমি পাইতা, আমি তার চাইতে ডবল তোমাকে হাদিয়া দিতেছি, তাও তোমার সাথে আমার কথা কইবার দাও। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন মনে করেন টাকা হাদিয়ার কথা বলছে, টাকার কথা বলে না, কিসের কথা বলছে? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তাহাব্বু, হাদিয়ার দ্বারা মহব্বত পয়দা হয়। হাদিয়ার দ্বারা কি পয়দা হয়? ভালোবাসা পয়দা হয়। যে আপনি শত্রুতা করতে দেন, আপনি মাঝে মধ্যে সে যেটা পছন্দ করে, যদি দুইটা পান খাওয়া পছন্দ করে তো 2 খিলি পান নিয়ে যান, নিয়ে দেখবেন আসসালামু আলাইকুম ভাইয়া, 2টা পান খাতো, মোর সাথে কথা কইছ আর না কইছ, লে তোর জন্য 2টা পান হাদিয়া আনছি। এবার দেখবেন আস্তে আস্তে দুঃসম্পর্ক কেটে যাবে, সুসম্পর্ক বজায় হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তোমাকে আমি আজকের পারিশ্রমিক হাদিয়া দিয়ে দিলাম অগ্রিম। এখন বলো, তুমি এই যে খালি মতামতের সময় যে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, কাহিনীটা কি? তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর কি বললেন এটা শোনেন গো হুজুর। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি 3 জিনিসের মধ্যে 2টা পাইছি, একটা এখনো পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন 2টা তুমি পাইছো আর কোনটা পাও নাই বলো? ডাক দিয়ে বলতেছেন, হুজুর 3টার মধ্যে 2টা পাইছি, এর মধ্যে একটাও হলো হুজুর গো, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়ার দ্বারা, তওবাকারী হওয়ার দ্বারা, ইস্তেগফার পাঠ করার দ্বারা, ইবাদতকারী হওয়ার দ্বারা আমার আল্লাহ রব্বুল আমিন আমার জবানটাকে এমন পবিত্র জবান বানায় দিয়েছে, আমি যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, যুবক রে, 2 নম্বর
নম্বরটা কি, তুমি কি পাইছো বলো? বলে 2 নম্বরটা পাইছি হুজুর গো, আপনি শোনেন। দোয়া যখন কবুল হয়ে যায়, আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি স্বপ্নের মাধ্যমে, আমি গরিব মানুষ, রুটিওয়ালার কপালে একদিন নবী মুহাম্মদকে দেখাইয়া দিও, স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখাইয়া দিও। হুজুর গো, এই 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন। 1 নাম্বার যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। 2 নম্বরে আমি নবী মুহাম্মদকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। এবার ডাক দিয়ে বলে, যুবক এই 2টা পাইলে আর কি চাই? বলে হুজুর ওইটা যে চাই, ওইটা তো নবী মুহাম্মদ আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়ে গেছে। বলে কি পাও নাই? ডেকে ডেকে বলতেছেন, হুজুর গো একদিন ঘুমের ঘরে আমি যখন নবী মুহাম্মদকে স্বপ্নে দেখতে পাইলাম, নবীজির হাতের সাথে আমি হাত মুসাফা করলাম, আল্লাহ নবীর হাতটা ধরে আমি বুকের কাছে নিলাম, আবার আমার হাতটা নাকের কাছে নিলাম, জান্নাতের ঘ্রাণ আমি গ্রহণ করলাম। ওগো হুজুর, আল্লাহ নবীর হাত আমি ছাড়তে চাচ্ছিলাম না। নবী আমায় ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি আমায়, আমি নবী মুহাম্মদের হাত কেন ছাড়তে চাও না? আমি যুবক তখন বলেছিলাম, নবীজি গো, আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনার হাত ধরেছি, হাশরের ময়দানে এইভাবে আপনার হাত ধরে আপনার সাথে জান্নাতে আমার নিবেননি? আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হইয়া আগায় গেছে। আগায় যায় ডাক দিয়ে বলতেছেন, বাবা রুটিওয়ালা, তারপরে নবী তোমায় কি বলছি? নবী তখন বলেছেন, হারে হা যুবক, শোনো শোনো, আমি তোমারে হাসর ময়দানে আমার হাত ধরে তোমার হাতের সাথে হাত লাগাইয়া আমি নবীজি তোমার নিয়ে জান্নাতে যাইতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? নবী তখন বলেছিলেন, যুবকরি, দুনিয়ার জমিনে তুমি যুবক, আমার রুহানি সন্তান, সকল নবী রাসূলদের রুহানি সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম হবে, এই হক্কানি আলেমদের সাথে যদি তুমি সম্পর্ক রাখো, আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওগো আগুন তাপানওয়ালা হুজুর, আমি নবী তখন, আমি রুটিওয়ালা তখন নবীকে জিজ্ঞাসা করে বললাম, নবী গো, ওই রকম একটা হক্কানি আলেমের নাম যদি বলে দিতেন, যার হাত ধরলে আপনার হাত ধরা হবে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিল, এই দেশে ওই রুহানি সন্তান আছে, যার নাম হবে ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আগুন তাপাইতেছে কে বাবা? জ্ঞানী মানুষ, বুঝবেন ভাই। আর যারা হকারি আর বড়ি বেচা শুনবার এসছেন, ওরা কবে তো ওয়াজ হচ্ছে না বা। আর যারা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আগুন তাপাইতেছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা যুবক যখন কইছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাসূল বলছেন তার হাতের সাথে হাত রাখতে, তার হাত ধরতে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি, হুজুর কি বলবো, দুঃখের কথা, সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয় না। এই যে আল্লাহর কাছে বলতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখবার চাই, তার হাত ধরে বায়াত হইতে চাই, কিন্তু দিন যায়, রাত যায়, মাস যায়, কত সময় চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল রে হুজুর পাইলাম না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে শাহাদাত আঙ্গুলের, ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, নবীজি তোমার স্বপ্নের মধ্যে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম বলছে? বলে হ্যাঁ, আপনার মতন হুজুর না। সুবহানাল্লাহ কবির না? আপনার মতন হুজুর না, ইমাম আহমদ ইবনে হাম্বল। চারটিখানি কথা না? আরে কি এক আজীব অবস্থা। এই জন্য বাবা আমি এদিক খুব কম আসি, পরিবেশ লাগে, কথা বুঝলেন না? যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, আচ্ছা যুবক,
নবীজি তোমাকে বলে নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে? এটা পরে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আল্লাহ আমি এখন কি করি? আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে এই চ্যাংরা ফট করে বলবার পারে যে রুটি খাওয়ার ধান্দা। কি খাওয়ার ধান্দা? রুটি খাওয়ার ধান্দা। রুটি খাওয়ার ধান্দা না বললেও বলবে যে ভাব নিচ্ছি, খায়া কাম নাই, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমি এখন কি করি? আচ্ছা আমি যুবককে জিজ্ঞেস করি, নবীজিও তো আমার নাম বলছে, আমার সিমটমস, আমার নমুনা, আমার রূপরেখা, এইটা আল্লাহ রাসূল বলে দিতে পারে যুবককে। আমি জিজ্ঞেস করি, ডাক দিয়ে বলতেছে, ও রুটিওয়ালা, ও রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞাসা করো না রাসূলকে? বলে, হুজুর আমি কি আর চুপ ছিলাম? আমি নবীজির হাত ধরে বলেছিলাম, নবীজি গো, জগতে তো অনেক হুজুর আছে, যাইতেই যদি আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনমু কেমনে? আরে বাবাজি, আমার স্নেহের মাওলানা আবু রাইহান শরীয়তপুরি, যতই বাজান আমার রঙে ঢঙে কথা গো, তারপরও বাজান কোনো না কোনো এসকম আর বেশকম থাকি, আসল আসলি নকল নকলি, কথা কম ঠিক কিনা? আসল আসলি আর নকল নকলি। ওই যে কিছু কিছু চ্যাংরা কয়, মান্নার ডাইলগ যার তার মুখ সাজে না রে, মান্না মান্না রে, মাঝে মধ্যে চ্যাংরা গুলো এরকম করে কয়। আর রাগ করতেছে নাকি? কেবা আকাশ খারাপ, দেবতা ডাকিচ্ছে না? বৃষ্টি যদি ঠেকাইতে না পারি তে হুজুর হসি করে কথা মানে, কথা মানে। আল্লাহর কাছে বলে, আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে, আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে, তাইলে তুমি প্রকৃতপক্ষে ইবাদতকারী। সুবহানাল্লাহ বলে তুমি করবা আল্লাহর ইবাদত, দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত। সুবহানাল্লাহ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দেখে, হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার বর্ণনা কি বলছে? যুবক কয়, হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া, কপালটা হবে পাশ, আর চুলগুলো হবে সুন্দর, চেহারাটা হবে নুরানি, আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার। আর একটা হইল, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া, ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও, আমি মুহাম্মদের হাত ধরে যে গ্রাম পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে ওই একই গ্রাম পাইয়া যাইবা। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই জবানটা খোলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, জোরে কান্দিয়া সবাই জমিনে লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে। আরে ভাই, এগুলো বললে সব হবে, নবীর ইশক মহব্বত অন্তরে আসবে, আর মমতাজের গান গাইলে সব হবে না। এখন কে সংসদ গান গাবে?
এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না বাদ দেব? প্রশংসা হবে একমাত্র আল্লাহ। এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে, মাওলানা মুফতি বজলুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। আপনি কি গান গায়? ওই জন্য আমি কোশ্ন ঢোল সারা তোবলা সারা আসিস, খালি বলালি আসিস, দেখমু কখন কুলাবা পারিস। কথা কয় না রে? নগর একটা আছে সাইদু, নাই নাই, হ্যাঁ, ওই বোরার বাপে স্টক তো করবে, এখন তার পারে না। এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? এই ব্যক্তি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। কথা কয় না? ওইটার বিপরীতে ওলামা একরামরা আমরা বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর থেকে গলা আমার কম কেবা কম বাপরে। আমার যুবক ভাই বলতেছে জটিল গলা, চলবে কি চলবে না? জোরে বলে। এখনো স্যার আমি ওর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো, আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে, ও পাইলে আমি 150 টাকা নিব। পরশুদিন যখন খবর পাইলাম যে কট খাইছে, ধরা খাইছে, তখন ওকে যাকবা, এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে। কথা বলে ঠিক কিনা? হাই রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামা কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আনুগত্য ভুলে গিয়েছিলা। তুমি সৃষ্টিজাত তার আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউন করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করা তোমরাও পারবা না। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, না অনেক রাইট হয়েছে, রাইন শেষ করে দিই, চলবে? হ্যাঁ চলবে? তাহলে আমি আবার কম, আজকের মাহফিল 2-1 একটু উঠে চলে যাচ্ছে, তাতে কি আপনারাও যাবেন নাকি? কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে, স্বাভাবিক। ওয়াজ বলে এখনো শুরু হয়নি। জি, আজকের মাহফিল, ওই যে সবাই কয় না আজকের মাহফিল, অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো। শুনবে? শুনবে? আচ্ছা শোনাবো, আমাকে কথাটা শেষ করতে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এইবার যখন শুনছে যে রাসূল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে
ওই হাত নাকের কাছে নিলে নবীজির গায়ের ঘ্রাণ পাওয়া যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে। এখন যুবক কইতেছে, আচ্ছা আপনি কে, আপনার নাম কি? আমি কথা বলতেছি আর আপনি পিছনে যাচ্ছেন, আবার হাত পিছনে নিলেন, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, নাকটা দেখে যদি ফট করে বলে দে ইনকা নাকের কথাই তো রসুল কইছে, ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে নিলেন। আজকে আমি সময় পাইলাম না, নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স 6 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই 1 সপ্তাহ লাগবে। কি বাপরে বাপকে লাগু, হ্যাঁ প্রতিদিন হবে। আল্লাহ কবুল করুক, যখন আমি আরেকটা, এটা তো সবাই জানে, নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ, আমার নানি বাড়ি। নারীর একটা টান আছে না নাই? আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন, এই জন্য শুরুতেই বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কিরে বা দেখ ও শুনে দেখ, টাকা দিয়ে দিছে 1000, এখনো চাইনি রে বা, তাতেই টাকা দিছে। যাক, আর 34,000 টাকা হলে মসজিদের অজুখানার কাজটা কমপ্লিট হয়। হাততালে বিশ্বাস একিন করে, যেহেতু চলে আসছে, আল্লাহ পাঠাইছে, যা কাম শুরু করে দিই 5 মিনিটে। হ্যাঁ, কাবা ঘরে যে দোয়া করবো ইনশাল্লাহ, কাবা তফ করার সময়। এই বাবা, এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে। এক পারা কোরআনকে মহব্বত করে 1,000 টাকা কে দিবেন? মিডিয়ার ভাই আপনারা কেউ উঠবেন না, এই টিপাটিপি করবেন না, চলো পরে কালেকশন কাটা দিয়ে। আর ওই যে সৈয়দ নজরুলের কথাটা কাটিং করে দিবেন, কথা ঠিক আছে না? এটা আমি বোঝানোর জন্য বলছিলাম। যাই হোক, তবে এমন কোন কথা প্রচার করবেন না যাদের মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সত্য প্রচার করার তৌফিক দান করে। এবার আসেন, 30 পারা কোরআনকে মহব্বত করে মঞ্চে বাইরে নিচে কেউ আসেন, 1 পারা কোরআনকে মহব্বত করে যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, আগামী আরাফাতের মাঠে আমি যাব, জিলহজের চাঁদে আপনার জন্য দোয়া করব। এই যে একজন পাইছি, 1 নাম্বার রাইহান, মাওলানা আবু রাইহান, মাশাআল্লাহ, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও, বলেন আমিন। 3 নাম্বার 1 পারা কোরআন শরীফের টাকা আমি পাইছি। আর 27 জন ব্যক্তি কে আছেন? একটা নিয়ত করে, অনি ভাই মাশাআল্লাহ প্রবাসী, অনি ভাই 2000 টাকা, মাশাআল্লাহ 5 পারা হয়ে গেল। আর 25 পারা, হ্যাঁ রুকু ভাই, এই 1 পারা দিলে হবে? পরে দিবেন, পরে ওটা পার্সোনাল, এটা আপনি উপস্থিত, আচ্ছা উপস্থিত চাইছি তাই দিচ্ছে, ওটা পার্সোনাল দিবেন। রাব্বি ভাই প্রবাসী, মাশাআল্লাহ 2000 টাকা, যেরকম মারহাবা। 6 আর কি নাম আপনার নাম? রুকনুজ্জামান খান সাহেব 2000। আমার ছোট ভাই মতিউর রহমান উজ্জ্বলের নামে 1000, মাশাআল্লাহ। আরে না চিনিলে হবে তো রান্না করার খড়ি, আরো সাধু বলে চেনার মতন চিনে নিলে ওরে হবে তোর জান্নাতে বাড়ি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আগের মতন গলার সুর নাই বা আছে? হ্যাঁ, ভালো রাখার মালিক কে? আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আর 500 টাকা লাগবে আমার, না বাদ দেওয়া যাবে না, আমি ডেরা কাম ভালোবাসি না। আজান না, আজান দিব ওটা পরে দেখি, আমার ভাই করছে, থামেন আমি দিচ্ছি, দেও। ওদিক দিলেন কে? আগে আমার হাত দিবি না, মানে আমার হাত দেও, মবি মানুষ তো। এখন শোনেন, এখন শোনেন আমার ভাইরা, হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি 2টা বালিশ বানাইছে। এক বালিশে মাথা রাখতেন রাতের একটা অংশ, আবার আরেক বালিশে মাথা রাখতেন আরেক অংশ।
কাশেম বিদেশি 500 টাকা জামাই কত হয়েছে 22,000 হয়েছে 22,000 হয়েছে মাশাআল্লাহ। আর মানে আমি বলতেছিলাম 2টা বালিশ বানাইছেন তিনি 2 নামে। উনি বলতেন ওরে একে আল্লাহ দুয়ে নবী, ওরে একে আল্লাহ দুয়ে তোর নবী, ওরে দুজনকে মেনে নিলে পেয়ে যাবি রে সবই রে মানব, পেয়ে যাবি রে সবই। শোন একে আল্লাহ দুয়ে নবী, আল্লাহু আকবার। আমি আল্লাহর আইন মানবো, রসুলের তরিকায় চলবো, এর নাম ইবাদত। এর নাম কি? আর এই ইবাদতের জন্য বানাইছেন কে? আবার এটা কি? আবার গেন্দম লাগাচ্ছে, আবার 300 টাকা। হ্যাঁ 22,300 ধর, মনে ভাবিস না আর 700 টাকা হবে না, অবশ্যই হবে। হ্যাঁ আর 200 টাকা, আর 200 টাকা হবে ইনশাল্লাহ, সমস্যা না। মনে করছে আর 200 টাকা লেন, তালে হবে 200 টাকা। কে আসিল মহাব্বত করে